আপনার সবচেয়ে বেশি প্রিয় জিনিসটি কতক্ষণ আপনার কাছে থাকবে তারই একটি হিসেব আমি আপনাদের দিতে চলেছি। আর এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে সেটিও আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, ডালিয়া রেইক ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি কতক্ষণ আপনার কাছে থাকে আপনারা খেয়াল করে দেখবেন। যে জিনিসটি আপনি খুব বেশি পছন্দ করেন, যে পোশাকটি আপনার পছন্দের পোশাক, দেখবেন কিছুদিনের মধ্যে হয়তো কোনো একটা দাগ লেগে গেল, পোশাকটা নষ্ট হয়ে গেল, বা কোথাও খোঁচা লেগে গেল, একটুখানি ছিঁড়ে গেল, আপনার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওটা আপনার সবচেয়ে বেশি প্রিয় জিনিস ছিল। আপনার প্রিয় কোনো জুতো বা চটি, দেখবেন সেটি সবার আগেই নষ্ট হয়ে যায়, তো ওটার জন্য আপনার মন খারাপ হয়ে যায়। আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার যে কোনো ছবি, আপনার প্রিয় ফুল, আপনার ভালোবাসার ফুল নিজের হাতে যা লাগিয়েছেন কষ্ট করে, কিছুদিন আপনাকে আনন্দ দেবে, তারপর কিন্তু শুকিয়ে যাবে। সব কিছু আপনার যেটা বেশি পছন্দের সেটির ওপর যেহেতু আপনার আকর্ষণ বেশি, সেই হেতু ওইটা খুব তাড়াতাড়ি কোনো না কোনোভাবে আপনার কাছে মন খারাপের একটা কারণ হয়ে দাঁড়ায়, কারণ সেটি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই রকম বলবো, সম্পর্ক, যে মানুষকে বা যে মানুষদের আপনার সবচেয়ে বেশি প্রিয় মনে হয়েছিল, এক সময় আপনারা দেখবেন এই মানুষগুলোই কীরকম পাল্টে গেছে। এই মানুষগুলোই আপনার সঙ্গে এমন ব্যবহার করছে যেটা আপনি কখনো আশাই করেননি, আপনি দুঃখ পাচ্ছেন তাদের থেকে। তো এইরকমভাবে যেগুলো সবচেয়ে বেশি প্রিয় আমাদের কাছে, সেই জিনিসগুলো আমাদেরকে বেশি দুঃখ দেয়। এখানে আমাদের একটা কথা সবসময় জেনে রাখতে হবে, যে জিনিসের শুরু আছে সে জিনিসের কিন্তু শেষও আছে। এটা যদি আমরা আগে থেকে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের পরিমাপটা অনেক কম হয়ে যায়, কারণ আমি তো জেনেই গেছি যার শুরু আছে তার তো শেষও আছে, কিন্তু আমরা ওটা মানতে চাই না, ওটাকে ধরে রাখতে চাই, তার জন্য দুঃখটা আমাদের বেশি হয়। সেই জন্য এই যে দুঃখ পাওয়া, এই দুঃখ পাওয়াকে কিভাবে আনন্দে পরিণত করব, না আমাদের তো জানাই আছে আমার প্রিয় জিনিস এগুলি, তো এই জিনিসগুলো যেন তাড়াতাড়ি না হারিয়ে যায়, সেই জন্য আপনি তখন থেকেই সেইগুলোর সঙ্গে খুব ভালোভাবে ডিলিং করুন, আর খুব ভালোভাবে এনজয় করুন। যে জিনিসগুলো নিয়ে আপনি এনজয় করতে চাইছেন সেই জিনিসটাকেই একদম খুব ভালোভাবে এনজয় করে নিন, তাহলে কিন্তু আপনার এই আক্ষেপ আর থাকবে না। মানুষের ক্ষেত্রেও সেটাই বলবো। মানুষের ক্ষেত্রে কিভাবে এনজয় করবেন, এনজয় করবেন মানে কি, তাদের সঙ্গে মিলেমিশে থাকা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের মনে যেন কোনো দুঃখ না আসে, কষ্ট না আসে, যতটুকু আপনার এফোর্ট দেওয়ার দরকার ততটুকু আপনি এফোর্ট দিয়ে তাদের আগলে রাখুন, তাহলেই দেখবেন আপনার দুঃখের পরিমাণ অনেক কমে যাবে। এটি খুব ছোট একটি ভিডিও, কিন্তু খুব মূল্যবান ভিডিও। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা লাইক দেবেন এবং কমেন্টস করবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি। এইগুলি যদি আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা নমস্কার। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন।